নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি আলুর দমের রেসিপি। কড়াইশুঁটি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে হালকা একটু ভেজে নেব। এখানে মোট 4টে মতন আলু আছে, তো ওগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলো 4 টুকরো করেছি। তো এবার আলুটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে কিন্তু খুব বেশি পরিমাণে আমি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, যেহেতু এখন নতুন আলু, তো নতুন আলু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো হালকা একটু ভেজে আমি এটাকে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন হিসেবে, আর দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ মতন, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজটা খুব ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে রসুন বাটা। রসুনটা দিয়ে আবারও একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একে একে আরও বিভিন্ন মশলা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলুটাকে দিয়ে আবার একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে কিন্তু এর মধ্যে আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কড়াইশুঁটিটা খুব ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে যায় আর এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুর সাথে মিশে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা, দিয়ে খুব ভালো মতন এখানে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতন টমেটো সসটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এখানে মিশিয়ে নেব। আর এই সসটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দারুণ আসে, তো এইভাবে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তারপর সামান্য একটু জল দিয়ে খুব হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটুখানি খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যেরকম পরিমাণে নুন খান সেই অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব, যাতে নুনটা খুব ভালো মতন ফ্লেভার নিয়ে আসে আলুর মধ্যে। এবার আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন কাসুরি মেথি। এবার কাসুরি মেথিটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে 1/2 কাপ মতন জল দিয়ে এবার প্রায় 2 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে রেডি হয়ে গেল আলুর দম।